Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خسف وقذف ومسك وذلك إذا شربوا الخمور واتخذوا القينات وضربوا بالمعازف. আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, দর্শক মণ্ডলী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তা হচ্ছে ভূমিকম্প ও বিপদ আপদ বালা মুসিবত আসার কারণ কি এবং তা থেকে বাঁচার উপায় ও আমাদের করণীয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে অবগত হয়েছেন যে আজ 21/11/2025 রোজ শুক্রবার সকাল 10:38 এক ভয়াবহ ভূমিকম্প হয় এবং অনেক কিছুই ক্ষতি হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এজন্য যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকম্প, বিপদ আপদ বালা মুসিবত আমাদের মাঝে আসে, এগুলো কি জন্য আসে, কেন আসে, এর কারণটা কি, আল্লাহ তাআলা কেন দেন এবং আমাদের কি করার দরকার, উক্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, জানতে পারি যে আমাদের অপরাধের কারণে, আমাদের যে হাতের উপার্জন, আমাদের কর্মের কারণে আল্লাহ তাআলা এই ভূমিকম্প সহ বিভিন্ন বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 30 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন তোমাদের মাঝে যে বিপদ আপদ বালা মুসিবত আসে, যে ভূমিকম্প আসে, এটা তোমাদের হাতের উপার্জন মাত্র। তোমাদের অপরাধের কারণে, তোমাদের অন্যায়ের কারণে, তোমাদের অশ্লীলতার কারণে, এই অপরাধের কারণে তোমাদের মাঝে এই বিপদ বালা মুসিবত এবং ভূমিকম্প এসে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াফু আন কাসীর, তোমরা যত অপরাধ করো সকল অপরাধের শাস্তি যদি আল্লাহ তাআলা দিতেন তাহলে আজকের এই ভূমিকম্প এইভাবে সীমিত হতো না, আরো অনেক বড় ভূমিকম্প হতো এবং গোটা পৃথিবী, গোটা দুনিয়া, গোটা বাংলাদেশ আমাদের সব ধ্বংস হয়ে যেত। আমরা এত বড় অপরাধ আমরা করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা সকল অপরাধের সব শাস্তি এবং বিপদ আল্লাহ তাআলা আমাদের দেন না। ওয়া ইয়াফু আন কাসীর, অনেককে আমাদের ক্ষমা করে দেন এবং অনেক অপরাধী আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়, যে বিপদ আপদ বালা মুসিবত, যে ভূমিকম্প আসে, এটা হচ্ছে তোমাদের মানুষদের হাতের উপার্জন, মানুষের কর্ম। মানুষ কর্ম করে খারাপ, কর্ম করে অপরাধ করে, অন্যায় করে, অবিচার করে,
বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা, বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা, এইরকম বেহায়াপনা অশ্লীলতার কারণে, এই মানুষের এই কর্মের কারণে আমাদের দুনিয়াতে জলে এবং স্থলে রাত দিন বিভিন্ন সময় ভূমিকম্প, বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। কেন দেন? আমাদের সতর্ক করার জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, যাতে তারা ফিরে আসে। যে অপরাধের মধ্যে আমরা আছি, যে অন্যায়ের মধ্যে আমরা আছি, অন্যায় থেকে যেন আমরা ফিরে আসতে পারি, আল্লাহমুখী হতে পারি, ইবাদতমুখী হতে পারি, সেজন্য আল্লাহ তাআলা এই অপরাধের কারণে আমাদের কিছু শাস্তি দেন। বান্দা ফিরে আসো আমি আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আমিন সূরা সাজদার 21 নং আয়াতে বলেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে যে অপরাধ তোমরা করে থাকো, যে তোমরা অপরাধ করো, এই অপরাধের কারণে আল্লাহ বলছেন তাদের অপরাধের কারণে আমি বড় শাস্তি তো পরকালে দেব, জাহান্নাম। তার চাইতে তার আগে এই দুনিয়াতে ছোট্ট ছোট্ট কিছু ভূমিকম্প, কিছু বিপদ দিয়ে তাদেরকে সতর্ক করি। তাহলে বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট শাস্তি দিয়ে আমাদেরকে সতর্ক করেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসে। অতএব আজকে যারা আমরা সালাত পড়ি না, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, হে বেনামাজি, নামাজ পড়ো না, এই ভূমিকম্প আমি তোমাদেরকে দিলাম, ফিরে আসো, নামাজ পড়ো। হে সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, মিথ্যুক, তোমরা মিথ্যা কথা বলো, সুদ খাও, ঘুষ খাও, বন্ধ করো, লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো আমার দিকে, আমি ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সতর্ক করে দিলাম, ফিরে আসো আমি আল্লাহর দিকে। এ মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, খুন, ব্যভিচার, ধর্ষণ, এসিড নিক্ষেপ, এমন যারা অপরাধ করে থাকো, অন্যায় করে থাকো, অন্যায়ের মধ্যে যারা হাবুডুবু খাচ্ছ, অপরাধের মধ্যে যারা হাবুডুবু খাচ্ছ, অপরাধ বন্ধ করো, অপরাধ বন্ধ করো। আমি ভূমিকম্প দিলাম, তোমাদের সতর্ক করলাম, সাবধান করলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসতে পারো। আমি আল্লাহ তাআলা এটা এই জন্যই তোমাদের জন্য ভূমিকম্প দিলাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই সকল নিয়ামত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে উঠিয়ে নিতে চান না। আল্লাহর নিয়ামত আল্লাহ উঠিয়ে নিতে চান না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মকে পরিবর্তন না করি। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। সূরা আনফাল 53 নং আয়াতে আল্লাহ বলছেন যে বান্দার প্রতি আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, উঠিয়ে নেন না, যতক্ষণ পর্যন্ত বান্দা নিজেরাই নিজের কর্মকে পরিবর্তন করে না করে। আমাদের কর্মের কারণে আমরা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই। বিশাল বড় বিল্ডিং তুলেছি, বড় নিয়ামত, এই ভূমিকম্প এসে এই বিশাল বিল্ডিং এ ভেঙে ফেলে। কেন? এই শুকরিয়া আদায় করি না, আল্লাহমুখী হই না। আমাদের ব্যবসা বাণিজ্য আছে, অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, এইগুলো পেয়ে, নিয়ামত পেয়ে আমরা আল্লাহ শুকরিয়া আদায় না করে আমরা নাফরমানি করি। সেজন্য আল্লাহ তাআলা আমাদের এগুলোকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেন। এগুলো আমাদের কর্মের কারণে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো আমার উম্মতের মধ্যে ভয়াবহ তিনটি বিপদ নেমে আসবে, তিনটি গজব নেমে আসবে, ভয়াবহ তিনটি বিপদ নেমে আসবে। এক নাম্বার হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হবে, যা আজকে আমরা প্রত্যক্ষ দেখতে পারলাম এবং ভোগ করলাম। এক নম্বরে বেশি বেশি ভূমিকম্প হবে। দুই নম্বরে আকাশ থেকে অথবা কোনো জাতি, কোনো গোষ্ঠীর পক্ষ থেকে জুলুম, নির্যাতন চেপে আসবে। তিন নম্বরে মানুষের আকার আকৃতি বিবর্ণ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, মানুষ পঙ্গু হবে, মানুষ অপরাধের কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই তিনটি ভয়াবহ বিপদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন বেশি বেশি ভূমিকম্প হবে।
এই বেশি বেশি ভূমিকম্প কি জন্য হয়? আল্লাহ রাসূল বলছেন তিনটি কারণে। এক, ইয়া শারিবুল খুমুরা ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মাআজিফ। এই তিনটি বিপদ আসার পিছনে তিনটি কারণ। এক নাম্বার কারণ হচ্ছে যখন মানুষ বেশি বেশি মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে। এক নম্বরে বেশি বেশি মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে। দুই নম্বরে যখন গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে নিমজ্জিত থাকবে, হাবুডুবু খাবে। তিন নম্বর যখন নায়ক নায়িকা নর্তকীদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের যুবক যুবতীদের মধ্যে গত রাত্রি পর্যন্ত অনেকেই বিভিন্ন গান বাজনা বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা, বেহায়াপন অশ্লীলতার মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম। সেজন্য আল্লাহ তাআলা সকাল বেলায় ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করছেন। আজকে বিভিন্ন নেশাদার দ্রব্য, বিভিন্ন বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, বিভিন্ন ধরনের নেশাদার দ্রব্য আমরা পান করি। এই নেশাদার দ্রব্য পান করার কারণে, মদ পান করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প দিচ্ছেন। সুতরাং আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। এই যে বেহায়াপন অশ্লীলতা, গান বাজনা বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা, বেহায়াপন অশ্লীলতা, নেশাদার দ্রব্য, এই সব কিছু আমাদের সমাজের মধ্যে, আমাদের মানুষের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যে, আমাদের দেশের মধ্যে যখনই সয়লাব হয়ে গেল, তখনই আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য, এগুলো থেকে ফিরে আসার জন্য ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। সম্মানিত সুধী মণ্ডলী, তো তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতেরা প্রকাশ্যে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আমিন এমন বিপদ, এমন গজব, এমন ভূমিকম্প, এমন রোগ বিপদ আপদ বালা মুসিবত দিবেন যা পূর্ববর্তী ছিল না। ঠিক বাস্তবে এমন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এগুলো আমাদের অশ্লীলতার কারণে। সম্মানিত দর্শক মন্ডলী, সংক্ষিপ্ত ভাবে আমরা যে কথাটি বুঝতে পারলাম, ভূমিকম্প কেন আসে, তার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমাদের পাপ এবং অন্যায়ের কারণে বেশি বেশি ভূমিকম্প আসে। মানুষকে সতর্ক করার জন্য ভূমিকম্প আসে। আল্লাহ শাস্তি বা পরীক্ষা স্বরূপ এই ভূমিকম্প এসে থাকে। অনেক সময় আল্লাহ শাস্তি দেওয়ার জন্য ভূমিকম্প দিয়ে থাকে, অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য এই ভূমিকম্প দিয়ে থাকে। এই ভূমিকম্প থেকে, বিপদ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, আমাদের কি করণীয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন এবং তার রাসূলের হাদিসের মধ্যে স্পষ্ট বহুত এর উপায় আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। তা হচ্ছে, এক নম্বরে আমাদের বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করতে হবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে এটা চমৎকার করে বলে দিয়েছেন, বিপদ আপদ বালা মুসিবত যখনই আসবে, তখন আপনি বেশি বেশি তওবা ইস্তেগফার আপনি পড়ুন আল্লাহর কাছে। দুই নম্বরে সালাত ও দুআর প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিপদ আসতো, ওযু করে সালাতে দাঁড়িয়ে যেতেন, সালাত পড়তেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতেন। এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চাইতেন দোয়া এবং সালাতের মাধ্যমে। তিন নম্বরে বেশি বেশি আমলে সালেহ করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আমলের দিকে ফিরে আসতে হবে, সকল অপরাধ থেকে বিরত থেকে আমলে সালেহার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে রাতের ইবাদত এবং তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর রহমত, আল্লাহর খাস রহমত আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আমার প্রতি দয়া করো, আমাদের প্রতি দয়া করো, আমার ব্যবসা বাণিজ্যকে তুমি কবুল করো, আমার ব্যবসা বাণিজ্যের প্রতি দয়া করো, আমার রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। এইভাবে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে এবং রহমত কামনা করতে হবে তাহাজ্জুদ সালাতের মাধ্যমে, রাতের ইবাদতের মাধ্যমে। এরপরে গান বাজনা, বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা থেকে শুরু করে যত অশ্লীলতা আছে, যত খারাপ আছে, যত অপরাধ আছে, সকল অপরাধ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সর্বোপরি বেশি বেশি দরুদ পড়তে হবে, বেশি বেশি দোয়া করতে হবে এবং বেশি বেশি কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের যে ভয়াবহ ভূমিকম্প আমরা দেখলাম, অনেকে এমন আছে যারা আমাদের জীবনেও এত বড় ভয়াবহ ভূমিকম্প আমরা দেখি নাই। যে ভূমিকম্পের মাধ্যমে আপনারা জেনেছেন
ঢাকা শহরে বিভিন্ন বিল্ডিং ধসে পড়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, আমরা যেন আতঙ্কিত, আমরা যেন সতর্ক হতে পারি, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারি, তওবা করতে পারি। আমরা সবাই আজকে থেকে যারা সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাত শুরু করে দেই। অপরাধ যারা করি, অপরাধ থেকে ফিরে আসি। নেশা যারা করি, নেশা থেকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আমিন, তুমি আমাদেরকে এই ভয়াবহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আমিন। তোমার প্রতি তোমার ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দাও, তোমার দিকে ফিরে আসার আমাদেরকে সেই তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের এই দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ ক্ষতি থেকে উদ্ধার করে দাও। আল্লাহ, আমরা যেন সামনে জীবন নিরাপত্তা লাভ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।